টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য। প্রায় 6 মাস আগে করা প্ল্যানের জার্নি আজকে স্টার্ট। সো খুব এক্সাইটেড আমরা। অলরেডি আমরা এয়ারপোর্টে ঢুকেই পড়েছি। এখন বাজে সকাল 7:16। রোজকার একঘেয়েমি কাজের জীবন থেকে বিরতি নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, এটার জন্যই আরও বেশি এক্সাইটমেন্ট। আমাদের বিয়ে সবে 1 ইয়ার পূর্ণ হয়েছে। বিয়ের পর 1 থেকে 2 দিনের ট্যুরে গেছি আমরা, বাট লং ট্যুর এটাই। আমাদের ফ্লাইট কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার সকাল 9:50-এ। সকালের ব্রেকফাস্টটা এয়ারপোর্ট লাউঞ্জেই সেরে নিলাম ফ্লাইটে ওঠার আগে। ফাইনালি আমরা যাচ্ছি আন্দামান, ইয়ে! এখনই খুব মজা হচ্ছে, গিয়ে তো আরো বেশি মজা হবে। প্রায় 12টা নাগাদ ল্যান্ড করলাম পোর্ট ব্লেয়ার বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি আমরা হোটেলে। আমাদের সবগুলো হোটেলই আগে থেকেই বুক করা আছে। চলে এসেছি দ্য ইনফিনিটি, আমাদের হোটেল। এই হলো আমাদের হোটেলের রুম। ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি আজকে প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন সেলুলার জেল। এন্ট্রি টিকিট আমাদের ট্রাভেল এজেন্ট অলরেডি কেটে রেখেছিল। ভেতরে ঢুকে গাইডের ব্যবস্থা আছে, নিতেও পারেন নাও নিতে পারেন, অপশনাল, বাট আমরা নিয়েছিলাম। ভেতরে ঢুকেই এরকম একটা ফটো গ্যালারি আছে। এই জেলে আগের 7টি খণ্ড বা উইং ছিল। সেই উইংগুলো একটি টাওয়ারের সাথে কানেক্টেড ছিল, যেটার নাম ছিল সেন্ট্রাল টাওয়ার। এই টাওয়ারের থ্রু দিয়েই একটা উইং থেকে আরেকটা উইংয়ে যেতে হতো। একটা উইংয়ের এক সাইড ফ্রন্ট সাইড থাকলে আরেকটা সাইড ছিল ব্যাক সাইড, কমিউনিকেশন গ্যাপের জন্য, যাতে কেউ জানতে না পারে কে বা কারা কোন দিকে আছে। আগে ফাঁসির জায়গাটি ওপেন ছিল, যাতে উইংয়ের সামনে ওয়ার্ক সেটে কাজ করা কয়েদিরা তা দেখতে পায়। এই হোয়াইট প্ল্যাটফর্মটিতে ফাঁসির আগে কয়েদিদের অন্তিম ক্রিয়াকর্ম যেমন পূজা পাঠ, স্নান করানো ইত্যাদি হতো। এটি ছিল ওয়ার্কশেড। এখানে কয়েদিদের দিয়ে কাজ করানো হতো। ঠিকমতো ঠিক সময়ে কাজ না করে উঠতে পারলে তাদের এখানে শাস্তিও দেয়া হতো বিপজ্জনক। উইংয়ের মধ্যে 2, 3, 4, 5 উইং এখন আর নেই। 1941-এ আর্থকুয়েকে ক্র্যাক এসে গিয়েছিল। ইন্ডিয়া গভর্নমেন্ট নিউ বিল্ডিং বানিয়ে দিয়েছে, যা এখন গভর্নমেন্ট হসপিটাল। এখন 3টে উইং আছে, 1, 7 আর 6 নাম্বার উইং। এটি হলো ওয়াচ টাওয়ার। প্রত্যেক উইং এর সেম স্ট্রাকচার ছিল। 3টে ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। 11ই ফেব্রুয়ারি 1979-তে ন্যাশনাল মেমোরিয়াল ডিক্লেয়ার করা হয় এবং কয়েদিদের রাখা বন্ধ করে দেওয়া হয় এই সেলুলার জেলে। জেলের ফেমাস কয়েদি ছিলেন বিনায়ক দামোদর সাভারকার। ওনাকে পার্টিকুলারলি এই জেলের এই কক্ষেই রাখা হতো, কিন্তু বাকি কয়েদিদের বারবার কক্ষগুলি চেঞ্জ করে দেওয়া হতো।
এখানে আরও একটি ফটো গ্যালারি আছে, যেটা আছে জেল সম্পর্কিত না, আন্দামানের আগেকার আইল্যান্ড কেমন ছিল সেসব দিনের ফটো। শহীদদের স্মৃতির স্মরণে জেলের এন্ট্রি পয়েন্টে এরকম দুটো মশাল স্থাপন করা আছে। এই মশাল দুটো সবসময়ই জ্বলতে থাকে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign. এখন আমরা এসে গেছি করবিন কোভ বিচে। সমুদ্রের ভিউটা এনজয় করছি গ্রিল ফিশ খেতে খেতে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give. এখান থেকে আমরা এখন আবার যাচ্ছি সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা অ্যাটেন্ড করতে। এই শোটা ইভিনিংয়ের টাইমেই হয়, মিনিমাম 45 মিনিটসের শো। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নিউ ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকে দিনের ঘোরা তো শেষ, এবার আমরা ডিনার করে ফিরে যাব হোটেলে। কালকে নিউ ডে নিউ ঘোরা অবশ্যই শেয়ার করব। এখন টাটা, বাই বাই, টেক কেয়ার।